চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতাজ ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাত্তা পড়ি, মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়া কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। হ্যাঁ ভাই রে, আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে খেরে, জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাত আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী, তোর মতন বেয়া সাইজা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি মরার পরে ঠকমকারে? কমপক্ষে 70টা হুর পামরে, এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি, ফাটা পাওয়াত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ দিয়ে বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরে দিও। স্বামী কয় খেরে বউ হুরে কি? বলে হুরে হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন আপনারা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? বলি 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখবার যায়, দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দি মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের, বলে আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক না? না মাইক ঠিক থাকলে হবে না তো, শ্রোতার আমার দেখা লাগবে না? ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনতেছে না, কারণ কোনো ওয়াজ শোনা বাকি আছে? তো আমার দেখবার আচ্ছারে পাগলা, দেখান লাগবি তো, খালি শুনালে কাম হবে। আজকে একটু আমার প্রাণ ভরে দেখবে, কালো মানুষ না হয় রে। না না, গুণের কথা বলতেছি না। হ্যাঁ, সবাই একটু দেখবার চাই কি চায় না? এমনকি মেয়েরা পর্যন্ত স্যাটেলাইট ছাড়া আরও আসরে না, যে বদরশিদকে আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখবার চাই। আপনারা করছেন কিনা সেটা জানি না। মেয়ে মানুষের কি বসার ব্যবস্থা আছে এখানে? মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, কিন্তু ইসলামী আদর্শের নেতা যখন কেউ হবে, সঙ্গে সঙ্গে নেতা রাগ করতে পারবে না। যেমন বাংলাদেশে জামাত ইসলামের আমির এত নির্যাতনের পরেও বললেন আমরা ক্ষমা করে দিলাম। জোরে খান ঠিক কিনা? এটা নিয়ে কত চর্চা করে, এ ক্ষমা করলো কেরে? এই ক্ষমা আপনারা বোঝেন, এ ক্ষমার নাম হলো হেকমত। জোরে বলেন নাম কি? জাগা মতো মার কিন্তু ঠিকই হবে। এই ক্ষমা মানে ক্ষমা না, এই ক্ষমা মানে বোঝা লাগবে, সেটা আমি আজকে বুঝাই দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাজার হাজার সাহাবীরা চিল্লা চিল্লি শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে
কত সুন্দর কোরআন হাদিস থেকে আপনি ওয়াজ করতেছিলেন, আমরা পাগলের মতন শুনতেছিলাম। আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে যে 3টা ব্যাক ওয়াজ করলো, ব্যাক ওয়াজ, ওয়াজ আর ব্যাক ওয়াজ, যেরকম বেগম মমতাজ ওয়াজ করছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনার সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল, ধরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতা ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাত্তা পড়ি, মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে, জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো, আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়া কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। হ্যাঁ ভাই রে, সমস্ত সাহাবেরা যখন হইচই শুরু করে দিলেন, ওমর ফারুক বললেন এজলিস, বসো, আমি ওমর যেখানে আছি তোমাদের আমির, আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন? বসো। সবাই যখন বসেছে, ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। কি করো? ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন আমি ওয়াজ পাল্টাবো না, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুকের সামনে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মানসিক রোগী, তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন। কারণ গণধোলাই খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্য ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করে যখন শান নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয়, ওমর ফারুকের বউ দূর থেকে হযরত ওমরের খাওয়া দেখে, কাছে কোনোদিন বসে খাবার দেয় না, আগে খাবার দিয়ে ওমর ফারুকের বউ দূরে গিয়া স্বামীর খাওয়া দেখে। হযরত ওমর ফারুক প্রত্যেক দিন খাবার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন খাবার সামনে পাবে, ইচ্ছা মতো তুমি খানা খাবা না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্যে ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায়, কোনোদিন বুকের চাইতে তার পেট উঁচু হবে না। খাবারও একটা সাইজ আছে, 1 ভাগ খাওয়া লাগবে। কয় ভাগ? আপনি সামনে খালি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, ওরে বাবা রে আজকে একটা খাওয়া দিমরে। সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতে থেকে ভাই দই আছে, মিষ্টি খাওয়া শূন্য। টুটি পর্যন্ত খাইয়াও মিষ্টি খাবার চায়। আপনারা বলেন তো ওই কি নবীর তরিকা মোতাবেক খাচ্ছে? কথা কান খাচ্ছে? তোমার ক্ষুধাকে কয় ভাগ করো? 1 ভাগ খাদ্য খাবেন। শোনেন, সবার জন্য বলতেছি, 1 ভাগ পানি পান করবেন আর 1 ভাগ ফাঁকা রাখবেন। আপনার এই বুকের উপর কোনোদিন ভুঁড়ি উঠবে না। বুকের উপর ভুঁড়ি ওঠা মানেই আপনি পুরুষ মানুষ দুর্বল হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক দোয়া পড়ে খাবার শুরু করবেন। উমরের বউ দূর থেকে স্বামীর খাওয়া দেখেন, কারণ হযরত উমর প্রত্যেক দিন খাওয়া শেষ করে
বিবির জন্য দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় ওই বউটাকে তুমি জান্নাত দিও। হাসরের ময়দানে আমি ওমর বেহেশতের হুর গেলমান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন কোন স্বামী যদি এইরকম দোয়া করে তাহলে বউ খুশি হবে না বেজার হবে? আর আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে খেরে জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাতে আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী তোর মতন বেয়া সাইদা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি মরার পরে ঠকমকারে? কমপক্ষে 70টা হুর পামরে, এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি, ফাটা পাওয়াত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ দিয়ে বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরে দিও। স্বামী কয় খেরে বউ হুরে কি? বলে হুরে হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন আপনারা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? এই জন্য ওমর ফারুক দোয়া করেছে, আল্লাহ যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতে আমার এই বউটাকে আমি জান্নাতে চাই। এই দোয়াটা শোনার পরে ওমর ফারুকের বিবি খুশি হয়ে যায়, নিজের কষ্টের কথা আর মনের মধ্যে রাখতে পারে না। কিন্তু হযরত ওমর আজকে দোয়া পরে রুটি ছিঁড়ে যখন হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলে, ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিয়েছো? সুবহানাল্লাহ জোরে কোন। তিনটা খারাপ ওয়াজ করার জন্য যাকে হযরত ওমর জেলখানাত বন্দি করছে, বিবেক বলতেছে ওমর তুমি ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের ভিতরে তোমাকে যখন উচ্চ আসন দেওয়া হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, এমপি করা হবে, তখন তুমি খাওয়ার আগে তোমাকে যারা ভোট দিয়ে নেতা বানাইছে তারা খাইছে কিনা একটাবার খবর নেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? তুমি খাইতে খাইতে গোটা বাংলাদেশ খাইছো। ডক্টর ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে গিয়া বলল গোটা বাংলাদেশ ধুয়ে করে দিছে। বাংলাদেশের টাকায় 95 বিলিয়ন ডলার এই শালা নেতারা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। খাসে তো খাসে, সব পাচার করছে। এরা আবার নেতা। দেখেন কোরআন কি বলতেছে, ওমর ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? সঙ্গে সঙ্গে হযরত ওমর রুটি হালুয়া মুখেতে না দিয়া ওইটা টোপলা করে ওই গভীর রাত্রে এশার নামাজের পরে গভীর রাত্রে ওই কারাগারের দরজায় গিয়ে বলতেছে, ভাইজান তোমার জন্য খাবার আনছি, মেহেরবানি করে তুমি খাদ্য খাও। কারাগারের কয়েদি বলতেছে, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের বন্দিরা খাবার ঠিকই পাবে। আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাবার না হলেও বন্দিরা খাবার ঠিকই পাবে। ওমর ফারুক কোনো কথা না বলে
কারাগারের বেদুইন বন্দি সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুক ঘুমের বিছানায় যাচ্ছেন। কারণ ওমর ফারুক এশার নামাজের পরে সামান্য সময় একটু ঘুমায়, তারপরে রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে আর ঘুরে বেড়ায়। যখন ঘুমের বিছানায় যায় তখন বউ বলে, স্বামী গো, আজকে কি আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছ, আমি তো খাইছি। বউ বলে, দূর থেকে আমি দেখছি আজকে আপনি খান নাই, বরং খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেছেন। ওমর ফারুক বললেন, বিবিরে, একজন বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করা হয়েছে, আমার খাবারটা নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে, স্বামী, একটা কথা আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ, ধরে খান। কেমন বউ? আর আমাদের ঘরত আছে এরা কেমন? হ্যাঁ, আপনাদের বউ নাই, স্বামী না খাওয়ায়া খায় না। এই বউ গ্রামগঞ্জে দুই একটা পাওয়া যায়, শহরে। ওমর ফারুকের বিবি বলতেছে, আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনারে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। তো আপনার যখন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমারটা তো আছে, চলেন আমরা দুইজন খাই। এখন বিবির খাবার, স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই বলে হযরত ওমর বিবির খাওয়া ভাগ করে যখন মুখে দিবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইখা তার বাড়ির খবর না যায় না, তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ, ধরে কান। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি, 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, দেখবার যায় দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দি মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ, বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? আলেমগুলা জেলখানায় আর বদমাশগুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়ে 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে এসে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানার দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটা চোর, বাপও চোর। যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি বাড়ি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউ বলতে যে, স্বামী গো, আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? বলে, তুমি খাও, আমার খাওয়া হবে না। বউ বলে, কেন খাওয়া হবে না? বলে, যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহটা জোরে বলা লাগবে। আপনারা বলেন তো, মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কোন মানুষ আছে? হ্যাঁ, কথা কন না কেন? কোন মানুষ?
তাহলে মেয়ে মানুষের কাছে স্বামী দিয়া পাঠায়, কেমন বউ? আমাদের বউ দিয়ে পাঠাবে? যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইটিস ফিটিস করবার চান। ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয়, তাদের মান কি পর্যায়ে, নিজের বউ বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। গভীর রাতে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা গভীর রাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর বাড়ি। ওই পাহাড়ি এলাকায় গিয়ে ওমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, সকালবেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না। বাবা, আপনি কি জানেন না আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না? ও বাবা গো, এত রাত হয়ে গেল, আপনি কেন আসেন না? ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে। ওমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা, আজকে তোমার বাবা কোনো কাজে আটকা পড়ে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে হযরত উমরকে বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারতা না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরই সন্তানের কাছে হলো বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরই সন্তানের কাছে হলো বাপ মা। এই বাপ মা হলো যে বাবা তাকে জন্ম দিছে। আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখছেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা, দয়াল বাবা, গাজা বাবা, খাজা বাবা, এক বাবাও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? তোরে এত বাবা লাগে কেন? একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার বাবা হবার চাও? আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জায়গা নাই।